যাত্রীদের সুরক্ষার ক্ষেত্রে প্রশ্ন, সেটা কি হবে? এই বছরে 29টা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা জানেন এনজেপিতেও অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে এই সুরক্ষা খাত কোথায় গেল? এদিকে হচ্ছে যে গায়ে রং চড়িয়ে নবভারত, বন্দে ভারত এইগুলো ট্রেন চালু করা হচ্ছে, কিন্তু প্যাসেঞ্জার্সের যে অসুবিধাগুলো আছে, যাত্রীদের নিরাপত্তার কথা যেটা আছে, সেটা কিন্তু অধারে রয়ে গেল। এটা একটা গিমিক দেওয়ার রাজনীতি। আয় নেই, কর্মী সংকোচন হয়েছে, এমপ্লয়মেন্ট হয়নি, সেখানে 12 লাখ টাকা অবধি কর ছাড়। কাদের কথা ভেবে? বিহারের রাজনীতির কথা ভেবে, বিহারে ভোটের কথা ভেবে, দিল্লিতে মিডল ক্লাসদের ভোটের কথা ভেবে, এই সমস্ত ভেবে করা হয়েছে। আচ্ছা, ন্যূনতম যে প্রকল্প মিড ডে মিল, সেখানে বরাদ্দ কমেছে এবার 300 কোটি টাকা। তার আইসিডিএস আশাকর্মী এদের সামান্য বাড়ালেও যে মুদ্রাস্ফীতি, এই মুদ্রাস্ফীতির কারণে হচ্ছে কার্যত হচ্ছে যেটা বাড়েনি, হ্রাস হয়েছে, এবং হচ্ছে যে এদের সাম্মানিক বাড়ানো হয়নি। এটা খুব লজ্জার বিষয়। এই বাজেট চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও। এই বাজেট মানছি না, মানবো না, মানছি না, এই গরিব মানুষের স্বার্থ বিরোধী বাজেট মানছি না, মানবো না। রেল, মিড ডে মিল ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিকে বরাদ্দ না বাড়িয়ে বিহার ও দিল্লি ভোটমুখী কেন্দ্রীয় বাজেটের তীব্র প্রতিবাদ জানালো উত্তর দিনাজপুর জেলা সিআইটিইউ। পাশাপাশি বৃহস্পতিবার ইসলামপুর বাস টার্মিনাসের সামনে কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পুড়িয়ে উত্তর দিনাজপুর জেলা সম্পাদক বিকাশ দাসের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করে সিআইটিইউ। যদিও গতকাল রাজ্য সিআইটিইউ এর নেতৃত্বে বামপন্থী মতাদর্শ গণসংগঠনগুলিকে নিয়ে কেন্দ্রের কর্পোরেটমুখী ও জনস্বার্থ বিরোধী বাজেটের তীব্র প্রতিবাদ সংগঠিত করা হয়েছে। সিআইটিইউ এর জেলা সম্পাদক বিকাশ দাস জানান, রেলে বরাদ্দ কমিয়ে যাত্রী সুরক্ষার তোয়াক্কা না করে নতুন রং চড়িয়ে বন্দে ভারত নমো ভারত ট্রেন চালানো হচ্ছে। জাতীয় রিপোর্টে প্রকাশিত হয়েছে, দেশের চাকুরিজীবী ও স্বনির্ভর শ্রেণীর মানুষের আয় মহামারীর পূর্বের আয় থেকেও কম। তাহলে কাদের কথা ভেবে 12 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় দেওয়া হয়েছে? স্বাভাবিকভাবেই বিহার ও দিল্লির ভোটকে মাথায় রেখে মধ্যবিত্তদের সুবিধা পাইয়ে দিতেই এই বাজেট। কেন্দ্রের এই বাজেট শুধুমাত্র গিমিকের রাজনীতি, সেই বিষয়েই আমরা মানুষকে সচেতন করতে বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেছি। অ্যাকচুয়ালি গতকাল সারা রাজ্যে সিআইটিইউর নেতৃত্বে অন্যান্য গণসংগঠনকে সঙ্গে নিয়ে ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপুরা মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। বামপন্থী মতাদর্শ গণসংগঠনগুলি যেগুলো আছে, তাদেরকে নিয়ে কেন্দ্রীয় সরকারের যে বাজেট গত 1 তারিখে যেটা সংসদে পেশ করেছেন, তার বিরুদ্ধে তার যে কর্পোরেট নীতি, তার যে জনস্বার্থ বিরোধী নীতি, সেগুলোকে তুলে ধরেই হচ্ছে যে আমরা যে বাজেটের কপি, সেই কপিকে হচ্ছে যে এরকমই একটা কপিকে আজকে আমরা পুড়িয়েছি। সেই কপি এখানেও পোড়ানো হয়েছে এবং হচ্ছে যে মানুষকে সচেতন করবার চেষ্টা করছি যে এদের গিমিকের যে রাজনীতি, অর্থাৎ রেল, আমাদের ভারতবর্ষে যে সবচেয়ে বড় সম্পদ রেল, সেই রেলের আপনার হচ্ছে যে এবছর গত বছর যা ছিল তার থেকে হচ্ছে যে 7,000 কোটি টাকা হচ্ছে বরাদ্দ কমিয়েছে। এই 7,000 কোটি টাকা বরাদ্দ কমানো মানে হচ্ছে নতুন রেল স্থাপন। সেই জায়গায় কি হবে? যাত্রীদের সুরক্ষার ক্ষেত্রে প্রশ্ন, সেটা কি হবে? এই বছরে 29টা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা জানেন এনজেপিতেও অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে এই সুরক্ষা খাত কোথায় গেল? এদিকে হচ্ছে যে গায়ে রং চড়িয়ে নবভারত, বন্দে ভারত এইগুলো ট্রেন চালু করা হচ্ছে, কিন্তু প্যাসেঞ্জার্সের যে অসুবিধাগুলো আছে, যাত্রীদের নিরাপত্তার কথা যেটা আছে, সেটা কিন্তু অধারে রয়ে গেল। অপরদিকে এই বাজেটকে বলা হচ্ছে জনমুখী বাজেট। কী করে জনমুখী বাজেট? ওদেরই রিপোর্ট, ন্যাশনাল রিপোর্ট, যেটা গত 31শে জানুয়ারি সংসদে পেশ হয়েছে, যে আমাদের যারা চাকুরিজীবী এবং যারা স্বনির্ভর শ্রমিক, তাদের যে আয়, সেই আয় হচ্ছে মহামারীর পূর্বে যে আয় ছিল সেটারও নিচে। তো স্বাভাবিকভাবে এটা একটা গিমিক দেওয়ার রাজনীতি। আয় নেই, কর্মী সংকোচন হয়েছে, এমপ্লয়মেন্ট হয়নি, সেখানে 12 লাখ টাকা অবধি কর ছাড়। কাদের কথা ভেবে? বিহারের রাজনীতির কথা ভেবে, বিহারে ভোটের কথা ভেবে, দিল্লিতে মিডল ক্লাসদের ভোটের কথা ভেবে, এই সমস্ত ভেবে করা হয়েছে। আচ্ছা, ন্যূনতম যে প্রকল্প মিড ডে মিল, সেখানে বরাদ্দ কমেছে এবার 300 কোটি টাকা। তাহলে কি মিড ডে মিল কি বাড়ছে না? তার মানে কি মিড ডে মিলের আওতায় আর নতুন ছাত্রছাত্রী আসবে না? 300 কোটি টাকা কমানো হয়েছে।
আইসিডিএস আশাকর্মী এদের সামান্য বাড়ালেও যে মুদ্রাস্ফীতি, এই মুদ্রাস্ফীতির কারণে হচ্ছে কার্যত হচ্ছে যেটা বাড়েনি, হ্রাস হয়েছে, এবং হচ্ছে যে এদের সাম্মানিক বাড়ানো হয়নি। এটা খুব লজ্জার বিষয় যে আমরা ক্ষুধা সূচকে 145 নম্বর দেশে আছি, অথচ আমাদের নিজেদের পিঠ চাপড়ে আমরা বলছি যে মোদির জমানায় আমরা খুব ভালো আছি। খুব স্বাভাবিকভাবে এর বিরোধিতা আমরা করছি। আমরা বিকল্প প্রস্তাব রাখছি যে 100 দিনের কাজ তাতে 50% বাড়ানো হোক, এবং কর্পোরেট জগৎ যারা আছে তাদের সম্পদের উপরে 4% কর করা হোক, এবং গরিব মানুষকে ছাড় দেওয়া হোক। ওষুধের সর্বপ্রকার হচ্ছে যে ট্যাক্স মুকুব করা হোক, এটা আমরা বলছি। না, এই বাজেট আমাদের হচ্ছে যে কর্পোরেট যারা হচ্ছে যে এই লাস্ট 10 বছরে হচ্ছে যে তাদের সম্পত্তি 10 গুণ 15 গুণ বাড়িয়েছে, তাদের স্বার্থে গেছে, গরিব মানুষের স্বার্থে যায়নি। আমি বিকাশ দাস, আমি সিআইটিউর হচ্ছে উত্তর দিনাজপুর জেলার অন্যতম সম্পাদক। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে জেলা সিআইটিইউ এর সাধারণ সম্পাদক স্বপন গুহ নিয়োগী, সিআইটিইউ এর জেলা কমিটির সদস্য রঘুপতি মুখার্জি ও গৌতম বর্মন সহ বিভিন্ন কর্মীরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।